মিঠিল কমলিনীকে বলে, যাই হোক কাকিমা, আমার কিন্তু মিঠি আর কিষাণুকে দেখে খুব ভালো লাগছে। মিঠি মুখে যাই বলুক না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সম্পর্কটা আমি চোখের সামনে গড়ে উঠতে দেখছি। সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। ঈশানু ছেলেটা কিন্তু খুব ভালো। মিঠি যতই ওর ওপর রেগে যাক না কেন, মিঠি কিন্তু এরকম একটা ছেলে ডিজার্ভ করে। ওর কাছে থাকতে থাকতে দেখবে খুব ভালো থাকবে মিঠি, খুব ভালো থাকবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, কিষাণু না খুব ভালো ছেলে। মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক হলে ভালোই হবে। আমি চাই মিঠি ভালো থাকুক, আর ছেলেটাও খুব ভালো রাখবে মিঠিকে, সেটা আমি জানি। তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, ঈশানু মিঠির থেকে বড় তো, ওনার ঠিক মিঠিকে বুঝবে, ঠিক মিঠিকে ভালোভাবে গাইড করতে পারবে। মিঠি এরকম একটা মানুষকেই ডিজার্ভ করে। তখনই সেখানে নতুন চলে আসে, আর সে বলে, কি কথা হচ্ছে? তখন কমলিনী বলে, আমাদের মেয়েদের মধ্যে কথা হয় না? তখন নতুন বলে, ঠিক আছে, তাহলে আমি না হয় উঠেই চলে যাচ্ছি। তখন কমলিনী বলে, আমি কি বলেছি সে কথা বলেছি? তখন নতুন বলে, না, ওরকমই তো বললে। যাক, অনেক দিন পরে আমরা ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে বলো। এখানে বড় মাসি আর ছোট মাসি আসতে পারলে কিন্তু তাদেরও খুব ভালো লাগত। তখন কমলিনী বলে, কি করব বল, বড় মাসির শরীরটা তো ভালো নয়, তাই সে তো আসতে সাহস করল না। আর এত দূরে আসলে কোনো সমস্যাও তো হতে পারত। যাক, বড় মাসিকে না হয় কাছে পিঠে কোথাও থেকে আমরা ঘুরিয়ে আনব। তখন নতুন বলে, আচ্ছা বিঠিল, তুই ঠিক আছিস তো মা? তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, আমি ভালো আছি, আমার ভালো লাগছে। তখন নতুন বলে, আমি বুঝতে পারছি, বাবিল আসলে তোর আরেকটু ভালো লাগতো, তাই তো? তখন মিঠিল বলে, না নতুন কাকু, আরেকটু ভালো নাও তো লাগতে পারত, খারাপও তো লাগতে পারত। তার থেকে যে আসেনি তার কথা বলার কি কোনো দরকার আছে? নেই তো। যে নেই তাকে নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। আমরা এমনিতেই খুব আনন্দ করব। ভালো লাগছে তখন দেখা যাবে। কমলিনী নতুনকে বলে, তাড়াতাড়ি করো না, রাত হয়ে যাবে তো। ওইদিকে কিষাণু আর বুবলাই চায়ের ওখানে দাঁড়িয়ে আছে। তখন কিষাণু বলে, তাড়াতাড়ি করতে হবে, রাত হয়ে যাবে। তখন বুবলাই বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, চাগুলো তাড়াতাড়ি দিন না। ওদিকে কমলিনীর মাকে কমলিনীর বাবা বলে, আচ্ছা তুমি এত কিছু আনতে পেরেছ, এত খাবার দাবার আনতে পেরেছ, আর তুমি চা আনতে পারলে না? জানো তো আমি চা খাই। তখন কমলিনী মা বলে, কেন তুমি নিয়ে নিতে পারলে না? আমাকে কেন নিয়ে নিতে হবে? নিজে যেটা খাও সেটা তুমি নিতে পারলে না? তোমার সব খেয়াল আমাকেই কেন রাখতে হবে? হ্যাঁ, আমাকে কেন রাখতে হবে? আমি কি সব কিছুর দায়ভার নিয়ে নিয়েছি নাকি? তখন কমলিনী বাবা বলে, হ্যাঁ তাই তো, আমি চা খাবো যে, সেই জন্যই তো নেওনি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা তোমরা কি আবার ঝগড়া শুরু করলে নাকি? তখন কমলিনীর বাবা বলে, দেখ না, আমি চা খাই তো, সেই জন্যই তোর বৌদি কারিদি সব খাবার নিতে পেরেছে, শুধুমাত্র আমায় চাটাই নিতে পারেনি। তখন কমলিনীর মা বলে, তুমি আনতে পারলে না, আমার কি ঠেকা পড়েছে নাকি যে সবসময় তোমার সবকিছুর খেয়াল আমি রাখবো? এই বলে দুজন ঝগড়া শুরু করে দেয়। সবাই তো চমকে যায়। ওদিকে বোবলাই বলে, এই তো আবার শুরু করে দিয়েছে ঝগড়া, ধর, আর ভালো লাগে না। তখন কমলিনু বাবা বলে, হ্যাঁ তাই তো, এখন তো আমি বেশি হয়ে গেছি, তাই না? বেশি হয়ে গেছি তো। তখন কমলিনীর মা এ কথাগুলো শুনে চমকে যায়। ওইদিকে সবাই তাদের ঝগড়া দেখে হাসাহাসি করে, আর সবাই ছুটে আসতে থাকে, আর বলে, কি শুরু করেছে বলো তো? তখন কমলিনী মা বলে, হ্যাঁ, এখন আমাকে নিয়ে এসে এইভাবে সবার সামনে অপমান করা হচ্ছে, তাই তো? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। ঠাকুরপো, তোমার দাদাকে বোঝাও। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ দাদা, আমিও কিন্তু এসব একদম সহ্য করব না। বৌদিকে তুমি কেন কথা শোনাচ্ছ বলো তো? বৌদি তোমার সব দিক খেয়াল রাখে, তারপরেও বৌদিকে তুমি কেন কথা শোনাচ্ছ? তখন নতুন আর কমলিনী বলে, আচ্ছা কি শুরু করলে বলো তো? তখন কমলিনী বাবা বলে, দেখ না, সব কিছু আনতে পেরেছে, কারি জিনিসপত্র আনতে পেরেছে, খাবারও আনতে পেরেছে, শুধুমাত্র চাটাই আনতে পারিনি। তখন কমলিনী বাবা মা বলে, কেন, আমি চা আনবো কেন? আমি চা আনবো, নিজেরটা নিজে আনতে পারলে না? তখন কমলিনী বলে, আচ্ছা বাবা, তুমি কিন্তু এখন শুধু শুধু মাকে রাগাচ্ছ। এরকম হলে কিন্তু খুব খারাপ হবে বাবা, এরকম করো না তো, মাকে শুধু শুধু তুমি রাগিও না। তখন প্রাঞ্জল এদের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যায়। তখন কমলিনী বাবা বলে, কোথায় আর রাগালাম, এখন সে চলে যাবে বলছে। কোথায় যাবে বলো তো? যেতে পারবে কোথাও? যেতে পারবে না তো? তখন কমলিনী মা বলে, শোন বুড়ি, আমি না যাব না, আমি যাব না তো, তোর বাবা শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছে, এসব না আমার আর ভালো লাগছে না। ওদিকে গুন্ডারা কমলিনীদের উপর নজর রাখতে থাকে, সবাই দেখতে থাকে। তখনই বোবলাই আর কিষাণু ওদের সবার জন্য চা নিয়ে আসে। তখন গুন্ডারা এসেই বলে, আচ্ছা আপনারা কোথায় যাবেন? তখন কিষাণু বলে, মিহিরপুর। তখন গুন্ডারা বলে, মিহিরপুর কোন বাড়িতে যাবেন? তখন কিষাণু বলে, সেনগুপ্ত বাড়িতে। তারপরেই কিষাণু মিঠির জন্য চা নিয়ে আসে। তারপরে মিঠিকে বলে, লাউরা বিস্কুট খাবে? তখন মিঠি বলে, না। ওদিকে মিঠি আর কিষাণুকে একসঙ্গে কথা বলতে দেখে কুর্চি আর রয়নদীপ দেখে খুশি হয়ে যায়, আর তাকিয়ে তাকে সবাই দেখতে থাকে।
তখন কিষাণু বলে, হ্যাঁ, বড়লোকের মেয়েরা না এসব বিস্কুট খায় না। তখন মিঠি বলে, তাই নাকি? আবার শুরু হয়ে গেল, আবার বলছো? হ্যাঁ। তখন কিষাণু বলে, না না, বড়লোকরা খায়, শুধুমাত্র বড়লোকের মেয়েরাই খায় না। তখন মিঠি বলে, শোনো, আমার পেটের ভিতরে না রাক্ষস ঢুকেনি যে এত কিছু খাওয়ার পরেও আবার এখন এই বিস্কিট খাবো। তখন কিষাণু বলে, মানে আমার পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি, সেটাই বলতে চাইছো? তখন মিঠি বলে, হতেও পারে, সবার পেটের মধ্যে রাক্ষস ঢুকতেই পারে, সেটা নিয়ে সন্দেহের কিছু নেই, বুঝতে পেরেছ? তখনই কিষাণু বলে, মানে কি বলতে চাও তুমি? তখন মিঠি বলে, তুমি এখানে কেন এসেছো, কেন এসে বসেছো বলো না? তখন কিষাণু বলে, আসলে আমার না